আমি শ্যামলী। আপনার মনে আছে আমার কথা? সর্বশেষ আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন অনেক দিন আগে। যদিও এখন নাম মনে পড়াটাই স্বাভাবিক, তখনকার আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। অবশ্য মানুষ 1 মিনিটে বদলে অচেনা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি কে? আপনি এতক্ষণ পর জিজ্ঞেস করছেন আমি কে? আপনি জানেন না আমি কে? না, জানি না। আমি সত্যি জানি না। নাকি আমার মাথা কাজ করছে না? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এটা জানেন? কে ঠিক করেছে? মা? তা তো জানি না। আপনি রাজি? রাজি না হলে কি আপনাকে নিয়ে ঘুরতে বেরোতাম? রাজি হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু? তুমি জানো আমি যে পাগল? আমি 7 মাস পাগলা গারদে ছিলাম। মজা করছেন আপনি। না না, আমি মজা করছি না, সত্যি বলছি। এই যে কসম কেটে বলছি। আমাকে তো এসব কিছুই বলা হয়নি। আমাকে শুধু বলা হয়েছে আপনি মানসিকভাবে ডিপ্রেসড। আমার সঙ্গ পেলে নাকি আপনার ভালো লাগবে। এই জন্য তো লজ্জার মাথা খেয়ে আপনাকে নিয়ে ঘুরতে বের হলাম। মা বাবারা সন্তানের ভালোর জন্য কত কি যে করেন। যাই হোক, হয়তো মিথ্যা বলেছেন। এখন তো জানলে আমি পাগল। তারপর রাজি? আমার তো আপনাকে স্বাভাবিকই মনে হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু সবসময় পাগল না, মাঝে মাঝে। আচ্ছা, আমি পাগল জানার পর এখন তোমার ভয় লাগছে না? একটু ভয় হচ্ছে এখন। আচ্ছা চলুন ফেরা যাক, অনেকক্ষণ তো দাঁড়িয়ে গল্প করলাম। কেমন দেখলি রে? ছেলেটা কেমন? স্বাভাবিক? অস্বাভাবিকের কি আছে, স্বাভাবিকই আছে। সব ঠিক থাকলেও বলবি ঠিক নাই। ওই বাড়ির লোকজন যদি জিজ্ঞেস করে বলবি ছেলেটা তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, অনেক পাগলামি করেছে, তোর উন্না ধরে টান দিয়েছে। ওমা, এরকম জঘন্য কথা কেন বলবো? আর এসব কথা বলে আমাদের কি লাভ? লাভ লসের চিন্তা তো আমি করব, তুই শুধু খেলে যা। ছেলে তো বড্ড পাগল। এরম পোলার লগে মায়া বিয়া দিমু, টাকা পয়সা আরো বাড়াই দিতে হইব। 5 লাখ দিবেন, মায়ের নামে জমি লিখে দিবেন। আরে আমার শ্যামলীর মতো মায়া আছে 10 গ্রামে, এরকম মায়া নাই। শিক্ষিত সুন্দরী, এরকম মায়া যে এই পোলার লগে রাজি হইছি, এটাই তো বেশি। মা, এদিকে আসো না। কি বাজার? কি পানি খাবা? এভাবে বেঁধে রেখেছো কেন? কি করেছি? তুমি তো তোমার মামিকে ধাক্কা দিয়ে ফেলে দিছো। তাই নাকি? অনেক ব্যথা পেয়েছে। সরি বলো, মামিকে সরি বলো। বড় মামি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাকে বলেন একটু খুলে দিতে। বাবা, আমি তোমাকে বাধা খুলে দিব। তোমার মাথাটা একটু ঠান্ডা হোক, আমি খুলে দিব। আচ্ছা, মাথাটা ঠান্ডা হোক। মা, কপালে একটা চুমু দাও না, মন খারাপ লাগছে। শ্যামলী তো ভয়ে শেষ। কি করছে জানেন? আমারে বললো তো, বলা বলে ওর উন্না ধরে টান দিচ্ছে। বড় মা, এমন কিছু হয় নাই, এমন কিছু করি না। হ্যাঁ, দেখছো? মিশা কথা কইতেছে। পাগল আবার মিশা কথা কয়। উম্মা, যাতে মাতাল তালে ঠিক। বিশ্বাস করেন মামা, আমি ওকে কিচ্ছু করিনি। আমি ওর সাথে কোনো বাজে ব্যবহারও করিনি। আমার তোকে অনেক পছন্দ, ওকে আমার খুব ভালো লেগেছে, খুব। আপনি ওকে একটু আসতে বলেন না। বলছি।
বলছি। আপনার মন খারাপ কেন? এতটুকুই সান্ত্বনা যে আমার একটা মন আছে, মন আছে বলেই তো মন খারাপ হলো। শ্যামলী, আমি কি তোমার ওড়না ধরে টান দিয়েছি? না, তাহলে বাসায় গিয়ে এসব বললে কেন? তোমরা কি চাও না আমি একটু সুস্থ থাকি? তোমরা এমন করলে আমি সুস্থ থাকবো কি হবে? আমি বলিনি, ছোট মা বলেছে, বানিয়ে বানিয়ে বলেছে। তুমি বলনি সত্যি? আমি তাই ভেবেছিলাম শ্যামলী এমন বলতে পারি না, কিন্তু তোমার ছোট মায়ের কি লাভ এসব করে? তুমি কি চান না যে আমাদের বিয়েটা হোক? লাভ তো নিশ্চয়ই আছে, তাই বলেছে। তোমার মা বাবা নেই কেন? মা বাবা নেই কেন, এটা খুব সোজা একটা প্রশ্ন। জীবন তো আর এত সোজা না। মা মারা গেলেন আমাকে জন্ম দিয়েই। বাবা বিয়ে করে বিদেশে চলে গেলেন। আমি চাচা চাচির কাছেই বড় হয়েছি। চাচা মারা গেলেন গত বছর, আর এখন আমি চাচির মাথার উপর বোঝা। আমাকে আপনার ভালো লেগেছে? খুব। আমি যতক্ষণ তোমার পাশে থাকি আমি ভুলেই যাই যে আমার জীবনে একটা বিশাল সময় চলে গেছে। তুমি জানো, পাগল মানুষ কিন্তু খুব রোমান্টিক হয়। এই যে এখন আমার ইচ্ছে করছে আশপাশ থেকে ফুল লতা পাতা দিয়ে তোমার মাথায় একটা মুকুট পরিয়ে দিই। দিন না, ভালো লাগবে।